আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ চলে আসছি এক সত্য ঘটনা নিয়ে। গোপালগঞ্জ জেলার মুকসিদপুর উপজেলায় এক বাস্তব সত্য ঘটনা। রাগদি ইউনিয়ন গজনা গ্রামে একটি লম্ফু গাছের কথা। এই গাছটি গতকাল জুনের 15 তারিখ রোজ শুক্রবার 2024 সাল গাছের মালিক কাটতে আসলে গাছে কথা বলে, আমাকে কাটিস না, আমাকে মারিস না বলে কান্না করে। উনি ওনার হাতের করাত এবং কুড়াল ওইখানেই রেখে দৌড়ে সব মানুষজনের কাছে বলতে থাকে, গাছে কথা বলে, গাছে কান্না করে। লোকজন আসলে লোকজনের সামনে আবার কুড়াল দিয়ে কোপ দেয়। আবারও একই রূপে একই কণ্ঠে বলে, আমাকে কাটিস না। এরপর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। গাছে কথা বলে এবং গাছ সব প্রশ্নর উত্তর জানে, গাছ সব প্রশ্নর উত্তর দেয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় আশেপাশে অনেক লোকজনের ভিড়। একজন প্রায় 80 বছরের মুরব্বী, উনি সত্যতা প্রমাণ করার জন্য এবং আর একজন 75 বছরের মুরব্বী, দুজনেই কান পাতে এবং গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন কাটা চিহ্ন, করাতের কোচের চিহ্ন এবং কুড়ালের কোপের দাগ। গাছের কাছে মুরব্বীদের অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তরই গাছ দেয়। প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন গাছে কথা বলে, গাছের কাছে সব প্রশ্ন আছে, গাছ সব প্রশ্নের উত্তর দিতে পারে। সবাই অনেক মনোযোগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির কথা শুনছে এবং গাছটি অনেক লম্বা, অনেক উঁচু এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসা শুরু করছে। সবাই গাছের কথা শুনতেছে। আবার দেখতে পাচ্ছেন
অনেকেই অনেক প্রশ্ন, রোমান্টিক প্রশ্ন গাছকে করতেছে, আবার গাছের গোড়া খুঁজে দেখতেছে কোনো রোবট ডিভাইস এর মাধ্যমে গাছকে দিয়ে কথা বলানো হয় কিনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাছকে কত প্রকারের প্রশ্ন, সব উত্তরই গাছ দিচ্ছে। এখানে অনেক মিডিয়া এবং চ্যানেলের লোকজন আসা শুরু করছে। প্রিয় দর্শক, আপনারাও আসবেন, দেখবেন গাছ কিভাবে কথা বলে। গাছের কাছে আপনাদের যত প্রশ্ন আপনারাও করবেন। দেখতে পাচ্ছেন গাছের চারিদিকে বাঁশ দিয়ে গাছটিকে সংরক্ষণ করা হয়েছে এবং গাছটিকে কেউ যাতে কোনো প্রকারের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য গাছের মালিক এবং এলাকার লোকজন খুব সতর্কভাবে খেয়াল রাখতেছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিবেন। গাছে কথা বলে, এটা সত্য, যদিও এক আজব ঘটনা, কিন্তু তারপরেও বাস্তব ঘটনা। আপনারাও আসবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং গাছটিকে দেখার জন্য আপনারাও সবাই আসবেন। আল্লাহ হাফেজ। এই যে আপনাকে সামনে যে কইলাম যে আমার চুল পাহাড় দেখছেন, আমার কাইলোর ভিতরে মনে যে পাহাড় এই কাঁচা হয়েছে তো দিয়ে যাবেন ডাইরেক্ট কাল ক্লাসকে আপনাকে দেখাবো।